আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, সজনে পাতার পাকোড়া রেসিপি। এটা আমি মসুর ডাল দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এটা বেসন দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এই পর্যায়ে আমি এই পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সজনে পাতাগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি মসুর ডালটাকে একটু মিহি করে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত কাঁচামরিচের কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। আপনারা পরিমাণ মতো লবণ নেবেন, যে পরিমাণ মসুর ডালটা বাটা হবে সে পরিমাণ লবণ নিতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চামচের একটু বেশি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চামচের মতো আর দিয়ে দিচ্ছি মরিচটা আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি এই জন্য 1/2 চামচের একটু বেশি মরিচ দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন যারা বেশি খেতে পছন্দ করেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চামচ। আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এখন আমার ভিডিওটি দেখছেন এবং লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই মিশ্রণগুলোকে। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম দিলে কিন্তু এটা টেস্ট ভালো আসে, তবে আপনারা চাইলে ডিমটা স্কিপও করতে পারেন। আমার মনে হচ্ছে ডিমটা দিলে একটু ভেতরটা একটু নরম হয় আর উপরের দিকে ক্রিস্পি হয়, সেজন্য কিন্তু আমি ডিমটা ব্যবহার করতেছি। এ পর্যায়ে ডিম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবারও মিক্স করে নেওয়ার পর আমি যেহেতু মসুর ডালটা একটু বেশি নিয়েছি এই জন্য কিছুটা পরিমাণ উঠিয়ে রেখেছি। আর তারপরে দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তারপরে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সজনে পাতার সঙ্গে যে ডালের মিশ্রণটা ছিল সেটাকে আমি আস্তে আস্তে একটু করে অ্যাড করতেছি, কারণ বেশি মিশ্রণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি ডাল হয়ে যাবে আর সজনে পাতা অনেক কম হয়ে যাবে। আর পর্যাপ্ত পরিমাণে যদি আপনারা নেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এ পর্যায়ে এভাবে সজনে পাতার সঙ্গে ডালটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চালের গুঁড়াটা দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি চালের গুঁড়াটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এ পর্যায়ে এভাবে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চালের গুঁড়ার সঙ্গে সজনে পাতাটা। মিক্স করে নেওয়ার পর আমি একটু শেপ করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা প্যানে তেলটা গরম করে নিয়েছি। আমি কিন্তু বেশি তেলে ভেজে নিব না, হালকা তেলে মিডিয়াম আঁচে আমি এই সজনে পাতার এই পাকোড়াটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে হালকা তেলে ভাজলে কিন্তু এটা স্বাস্থ্যকর হয়। আর আমি কিন্তু লোহার কড়াইয়ে এটা ভেজে নিচ্ছি, লোহার প্যানে। আপনারা চাইলে এটা ননস্টিকের প্যানে কিংবা যে কোনো কিছুতেই ভেজে নিতে পারেন, নর্মালি যেভাবে ভেজে নেন। আর এখনও যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার মজার এই সজনে পাতার পাকোড়া রেসিপি। আমি একটু ভিন্নভাবে সজনে পাতার পাকোড়া রেসিপিটা তৈরি করে দেখালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কতটা লোভনীয় এবং খেতে কতটা মজার হয়েছে এই পাকোড়াটি। এই পর্যায়ে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি, দিয়ে আর এক পাশ হতে দিচ্ছি। দিয়ে আমার যেহেতু পাকোড়াগুলোকে রেডি হয়ে গেছে, এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে আমি পরিবেশন করে নিব। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার। আসলে এইভাবে পাকোড়া তৈরি করলে বড় থেকে বাচ্চারা সবাই খেতে পছন্দ করবে। আর সজনে পাতা যেহেতু পুষ্টিকর একটি খাবার। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন।
আর সজনে পাতা তো সচরাচর সবাই খেতে চায় না, এটা একটু পুষ্টিকর রেসিপি, এই জন্য এইভাবে তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।